নমস্কার বন্ধুরা, ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে জানাই আপনাদেরকে স্বাগত। আজ আমরা চলেছি ৫১ সতীপীঠের অন্যতম পূর্ব মেদিনীপুরের তমলুকের বর্গভীমা মন্দিরে। এটা শুধুমাত্র একটা সতীপীঠ নয়, এটি বাংলার ঐতিহ্য, ইতিহাস এবং আধ্যাত্মিকতার এক অসাধারণ মেলবন্ধন। আজকের ভিডিওতে আমরা মন্দিরের পৌরাণিক কাহিনী, ইতিহাস, স্থাপত্যশৈলী এবং রটন্তী কালী পুজো সংক্রান্ত নানান তথ্য তুলে ধরব, জানব ভোগের প্রসাদের নিয়মাবলীও। চলুন তাহলে বেরিয়ে আসি আধ্যাত্মিকতার সফরে। ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা এখন চলে এসেছি শহীদ মাতঙ্গিনী স্টেশনে। স্টেশন থেকে বেরিয়ে অটো ধরে আমরা যাব মন্দিরে। আপনাদের এখন জানিয়ে রাখি আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন। আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া হলদিয়া লোকাল ধরে চলে আসুন শহীদ মাতঙ্গিনী স্টেশনে, অথবা যে কোনো পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুর লোকাল ধরে মেছেদা স্টেশনে নেমে বাসে করে চলে আসুন হসপিটাল মোড় অথবা মানিকতলায়। সেখান থেকে খুব সহজে অটো বা টোটো ধরে আপনি মন্দিরে চলে আসতে পারবেন। মন্দিরের সামনে এসে দাঁড়ালে আপনি মন্দিরের দুই ধারে বেশ কতগুলো ডালির দোকান দেখতে পাবেন। ন্যূনতম 50 টাকা থেকে পুজোর ডালি শুরু হয় এখানে। মন্দিরের ভেতরেও ডালির দোকান রয়েছে, আপনি যেখান থেকে ইচ্ছা প্রসাদ কিনে নিতে পারেন, আর সেখানেই আপনার জুতোটা খুলে রাখবেন। এরপর সামনের দিকে প্রায় 25টা সিঁড়ি পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। মন্দিরের ভেতরের পরিবেশ এক কথায় অনবদ্য। আজ আমরা এসেছি রটন্তী কালী পুজোর দিন। আজ এখানে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে এবং এই বিশেষ তিথি উপলক্ষে মন্দিরটিকে সাজানো হয়েছে দেখলাম। আমরা যখন এখানে এসে পৌঁছালাম তখন মাকে ভোগ নিবেদনের জন্য গর্ভগৃহের দরজা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। চলুন এই সুযোগে আপনাদের এই সময় মন্দিরটা ঘুরিয়ে দেখাই। প্রথমে আপনাদের জানাই রটন্তী কালী পুজোর মাহাত্ম্য। রটন্তী কথাটা এসেছে বাংলা শব্দ রটনা থেকে, অর্থাৎ এই দিনে মা কালীর মাহাত্ম্য চারিদিকে রুটে গিয়েছিল বা প্রচার হয়েছিল। মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতেই বলা হয় রটন্তী তিথি। শাস্ত্র অনুসারে এদিন মা ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। এদিনই দেবী পার্বতী তার সতীর্থদের খিদে মেটানোর জন্য তরবারি দিয়ে নিজের মুন্ডুচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিল। সারা বছর যেসব কালী পূজা হয় সবই হয় অমাবস্যা তিথিতে, একমাত্র রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। এই রটন্তীর ভোরে দক্ষিণেশ্বরের গঙ্গায় দেবদেবীদের নেমে আসতে দেখেছিলেন স্বয়ং রামকৃষ্ণ। তাই এই রটন্তীর ভোরে পুণ্য স্নানের প্রথা চালু রয়েছে। আর এই যে এইটা হলো বর্গভীমা মন্দিরের বিখ্যাত কাঠকলকে গাছ। পুজোর পরে প্রত্যেকে তাদের মনস্কামনা জানিয়ে গাছের চেলি কাপড় বেঁধে দিয়ে যায়। আর এর সামনেই রয়েছে মায়ের পবিত্র কুণ্ড। এই কুণ্ডকে ঘিরে রয়েছে এক লোককথা। মহাভারতে উল্লেখ রয়েছে তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজা নাকি এই বর্গভীমা মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। জনশ্রুতি আছে রাজার আদেশে সেই সময় রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ নিয়ে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম, বর্ষা সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী? এই প্রশ্ন জেগেছিল রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ধীবর পত্নী রাজাকে জানান জঙ্গলে ঘেরা একটি কুণ্ড থেকে মরা শোল মাছকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। এরপর রাজা সেখানে গিয়ে দেখেন কোনো কুণ্ড নেই, বরং রয়েছে এক প্রস্তর মূর্তি। সেই মূর্তিতেই পুজোর ব্যবস্থা করেন রাজা। সেই রীতি মেনে আজও দুর্গাপুজোর সময় প্রথম পুজো আসে রাজবাড়ি থেকেই। তবে এই মন্দিরের সাথে
জড়িয়ে আছে কিন্তু সতীপীঠেরও কাহিনী, মহাদেব আর সতীর আধ্যাত্মিক প্রেম এবং শিবের তাণ্ডব নৃত্যের কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা দক্ষের যজ্ঞে অপমানিত হয়ে সতী আত্মাহুতি দেন। শিব তার দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করে দেন। এই তমলুকেই সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয় এবং এখানেই গড়ে ওঠে বর্গভীমা মায়ের মন্দির। 1466 সালে লেখা মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্য এবং মার্কেন্ডেয় পুরাণে এই মন্দিরের উল্লেখ রয়েছে। তাছাড়াও পীঠ নির্ণয় তন্ত্র, অন্নদামঙ্গল কাব্য, তাম্রলিপ্ত মাহাত্ম্য, ভবিষ্য পুরাণের ব্রহ্মখণ্ডেও এই মন্দিরের উল্লেখ পাই আমরা। তবে কাহিনীর কিন্তু এখানেই শেষ নয়, রয়েছে আরও একটা লোমহর্ষক গল্প। বঙ্গে বর্গী আক্রমণের সময় সেনাপতি কালাপাহাড়ের মন্দির নাশকের নাশকতাও থেমে গিয়েছিল এই মায়ের মন্দিরে এসে। কালাপাহাড় জীবনে প্রথম ও একমাত্র মূর্তিকে ধ্বংস করতে এসেও ধ্বংস করতে পারেননি। সেই মূর্তি আজও তমলুকের মন্দিরে আরতির আলোতে প্রতি সন্ধ্যায় দীপ্ত হয়ে ওঠে। বর্তমানে এই মন্দিরের চারদিকে বেশ কিছুটা সংস্কার করা হলেও মূল প্রাচীন রূপটি কিন্তু আজও অক্ষুণ্ণ রাখা হয়েছে। মন্দিরটির উচ্চতা প্রায় 60 ফুট এবং দেওয়ালের ভেতরের প্রস্থ 9 ফুট। মন্দিরের দেওয়ালে রামায়ণ মহাভারতের অসংখ্য কাহিনী তুলে ধরা হয়েছে। এই মন্দিরে রয়েছে দেবী কপালিনী, ভীমরূপা ও ভৈরব সর্বানন্দ রূপে এখানে পূজিত হয়। কালী পুজোর দিন দেবী বর্গভীমার বিশেষ পূজার্চনার ব্যবস্থা করা হয়। ওই দিন মাকে রাজবেশ পরানো হয়। ভোগে শোল মাছ ছাড়াও 5 রকমের মাছ, 5 রকমের ভাজা, 5 রকমের তরকারি দেওয়া হয়। এছাড়াও ভাত, পোলাও, ফ্রাইড রাইস, খিচুড়ি এবং নানান রকম মিষ্টি সাজিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়। এরপর আমরা দাঁড়ালাম মন্দিরে পুজো দেওয়ার লাইনে। রটন্তী কালী পুজো উপলক্ষে সেদিনকে মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল। আমাদের লাইন ধীরে সুস্থে এগিয়ে চলল মন্দিরের গর্ভগৃহের দিকে। আমরা এবার প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহের ভেতরে। চলুন আপনাদেরকেও আমরা নিয়ে যাই সেখানে। আপনারাও দর্শন করুন মায়ের সৌম্যরূপ। এই হলো আমাদের মা বর্গভীমা। মায়ের মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আমরা চলে এলাম অন্নভোগ খাওয়ানোর জায়গাটি। 110 টাকা কুপনের বিনিময়ে এই অন্নভোগ প্রসাদ আপনি পেতে পারেন। প্রতিদিন বেলা 12:30 থেকে 1টা অবধি এই ভোগের কুপন বিতরণ করা হয়। আমাদের যাওয়ার আগেই এখানে ভোগ প্রসাদ বিতরণ অলরেডি শুরু হয়ে গিয়েছিল। তো আমরা বাইরে দাঁড়িয়ে খানিকক্ষণ অপেক্ষা করলাম এবং অন্যান্যদের ভোগ প্রসাদ গ্রহণ করা দৃশ্য দেখতে থাকলাম। এখানের ভোগ প্রসাদে প্রতিদিন সাদা ভাত, সাথে 1 রকমের শুক্তো এবং তরকারি, সাথে মাছের ঝোল, মিষ্টি, চাটনি এবং পায়েস দেওয়া হয়ে থাকে। তো আপনারা এই ভোগ বিতরণ প্রক্রিয়াটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। যদি কোনো কারণে আপনারা কখনো তমলুক এসে থাকেন তবে এই বর্গভীমা মন্দিরটি একবার অবশ্যই দর্শন করে যাবেন। আশা করি আপনাদের মনস্কামনা মা বর্গভীমা অবশ্যই পূরণ করবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের এক ভিডিওতে। ধন্যবাদ।